জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। ছেলে উঠে আন্টি এসছে, আজকে শরীরটা আগের থেকে একটু ভালো আছে। আন্টি রেস্ট পাচ্ছে না, ডাক্তার যা বললো। অ্যাকচুয়ালি সারাদিন পড়াশোনা করায়, তারপরে নিজের পড়াশোনা আছে, তারপরে নাচ গান আছে, এসব করে আর শরীরের প্রতি খেয়াল রাখতে পারে না। আমি এর আগে ওকে বলেছিলাম আন্টিটাকে যে তুমি একটু শরীরের প্রতি যত্ন নাও, নাহলে কিন্তু শরীর খারাপে পড়ে যাবে। তো সেটাই হয়েছে। যাকে এখন ডাক্তার দেখিয়ে ওষুধ অতটা দেয়নি, তো রেস্ট নিতে বলেছে। এখন রেস্ট নেওয়ারটাই হচ্ছে এখন প্রবলেম। সব তো পড়ানো রয়েছে, এখন পড়ানো হলে কি কাকে কতদিন ছুটি দিতে পারে বলুন না। এই যে আমার 2 দিন ছুটি হয়ে গেল, কালকে তো ছেড়ে দিন, কালকে তো আসে না। কালকে পরশু দিন পড়ায়নি বলে কালকে আসবে বলেছিল, তো আসতে পারিনি শরীরটা ভালো না বলে। তাহলে এবার বলুন কতদিন বা কী ছুটি দেবে? হয়তো 2 দিন 3 দিন দেবে, এর বেশি তো কেউ ছুটি দিতে পারে না। এবার তাকে তো পড়াতেই হবে, যেহেতু দায়িত্ব নিয়েছে, কিছু তো করার নেই। তো সেই হচ্ছে ব্যাপার, প্রবলেমটা এইখানেই। তো যা গিয়ে এখন ছেলের মাসি চলে এসছে, মাসির ঘর ঝাড় দিয়ে মোছা মোটামুটি কমপ্লিট। এবার যাবে বাথরুমে আমার হাজব্যান্ড ছিল বলে তাই জন্য যেতে পারিনি আগে। এবার যাবে বাথরুমে, জামা কাপড়টা কাচবে, কেচে নিয়ে তারপরে রান্নাঘরে করবে। তো ছেলে তো উঠবে, উঠে স্নানে যাবে, তার আগেই এটা করে নিই। গিজারটা চালানো হয়নি, গিজারটা চালিয়ে দিই। তো ঠিক আছে, চলুন আমার হাজব্যান্ড চা করি রান্নাঘরে গিয়ে। আর আজকে আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না। সকাল থেকে উঠে পিঠের এই জায়গাগুলো খুব ব্যথা করছে, ভীষণ যন্ত্রণা করছে, জানি না কেন ব্যথা করছে। তো আজকে মনে হয় ভোগাবে সারাটা দিন এরকমই। তো দেখা যাক কীরকম থাকি না থাকি। তো রান্নাবান্না কী করবো এখনও কিছু বুঝতে পারছি না। বলতে গেলে সবসময় ওই ডাল ভাত আর খেতে ইচ্ছা করছে না। দেখা যাক কী করা যায়। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি, কিন্তু আজকে তো শুক্রবার, আজকে তো নিরামিষ। তো ঠিক আছে, ছিল চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। আদা দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। মাসি ওই জামা কাপড় কাটছে, সেরকম চাটা আগে করে নিই। ছেলে এখন যাবে, উঠে যাবে স্নান করতে, ওখানে পড়ছে। চাটা করে চাটা তো দিয়ে দিয়েছি। ছেলের আন্টি মাত্র চলে গেল, উঠে গেছে চা। চাটা এবার ঢেলে নিই, চাটা খাই। আর আমার যা কোমরের যন্ত্রণা করছে না, পিঠ দিয়ে কোমর দিয়ে, এখানে কী বলবো, অসহ্যকর লাগছে আমার যন্ত্রণাটা। এই যে আমার চা হয়ে গেছে, আর এখানে দুধটা কমিয়ে দিয়ে যাই, চাটা খাই। ছেলেকে তৈরি করছি, স্নান টান করা হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে করতে, কারণ কি ওর আন্টি একটু আজকে দেরি করে এসছে, যেহেতু ছাড়তেও দেরি হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, এদিকে আমি ওর চুলটুল আছড়ে দিয়েছি, জামা কাপড় পরা তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে 9:35 বেজে গেছে। তো যাই হোক, মাসির কাজ হয়ে গেছে বলতে গেলে, একটুখানি বাকি ছিল তখন, তো কাজ সেই জন্য করছে। তো চলুন আমি ছেলেকে তৈরি করে খাইয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, নাহলে দেরি হয়ে যাবে অনেক। ছেলের খাবার বেড়ে নিয়েছি, কালকের ওই মাছের কষাটা ছেলে তৈরি হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে। তো চলুন ছেলেকে খাইয়ে নিই, আমি ছেলেকে বার করে তারপরে রান্নায় হাত দিচ্ছে। যাও, চলে যাও, দেখে যাও, কাকু চলে এসছে সামনে, বলবি। গাড়িতে ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, গাড়ি চলে এসছে। মেঘলা করেছে আবার প্রজেক্টের কাজের ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া মানে ভীষণ একটা ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চাগুলোর পক্ষে এই গাড়ি করে যাওয়াতে। বসার জায়গা পায় না আদৌ। ওই দেখুন, দেখা যাচ্ছে। গেট বন্ধ করতে পারছে না, এবার গেট বন্ধ করেছে। ওখানে বসেছে, এই পাশে সামনেই বসেছে। চলুন, জলখাবার খাচ্ছি। আজকে আমি আর রান্না করছি না, আমার শরীরটা ভালো না, প্রচুর পরিমাণে আমার পিঠ দিয়ে ব্যথা করছে। আমার হাজব্যান্ড বললো রান্না করতে হবে না, তো এখন খাচ্ছি। এখন বাজে হচ্ছে 11টা, দেখতে পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, আর রান্নাঘরে জল বসিয়ে এসেছি, খাবার জল। আর ম্যাগি এনে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। আর বিকেলবেলা এখন যা খাচ্ছি, আমার মনে হয় না দুপুরবেলা খেতে পারবো। তো যদি খিদে পায়, বিকেলবেলা ছেলে আসলে একসাথে ম্যাগি করে আমি আর আমার ছেলে খেয়ে নেবো। রাত্রিরের জন্য দেখি একটা কিছু তরকারি কিছু করবো। তো আজকে রান্না করতে ইচ্ছেও করছে না, আমার ভীষণ যন্ত্রণা করছে, পিঠ দিয়ে আমার ব্যথা করছে। তো চলুন আগে খেয়ে নিই পরোটা, আমি তারপরে
খাবার করতে চলে আসলাম। আজকে তো রান্না করিনি, জানেন শরীরটা ভালো না দেখে, তাই ম্যাগি একটু নুন দিয়ে খাই আমি, কারণ কি ম্যাগিতে খুব একটা নুন থাকে না। তো এই ম্যাগিটা করে নিচ্ছি, আমার ছেলের জন্যও রেখে দিয়েছি, ছেলে আসলে করে দেবো। তো যেমন মশলা আগে দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপরে দিয়ে হচ্ছে আমাদের ওই ম্যাগির যেটা মানে নুডলসটা, তো ওই দিয়ে করেছি। আর বৃষ্টি পড়ছিল, মুষলধারে বৃষ্টি পড়ছিল। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, যখন বেরোচ্ছে হাজব্যান্ড তখনই অল্প অল্প পড়ছিল, তাও স্কুটিটা নিয়ে গেল, দরকার আজকে। তো তারপরে দেখছি মুষলধারে বৃষ্টি পড়লো, জানি না ও ভিজে গেছে কি না। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে। আবার এখন একটু দেখছি হালকা হালকা রোদ্দুর উঠছে, কিন্তু আমি আর জামা কাপড় বাইরে মেলে নিই। তো আর খেয়ে নিই, চলুন, খুব খিদেও পেয়েছে, সকালবেলা কচুরিটার খাইনি। গুড ইভিনিং, 3টে বাজতেই চললো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ভালোই খেয়েছি ম্যাগিটা। আমার ছেলের জন্য রেখে দিয়েছি, ও আসলে ওকে করে দেবো। শরীরটা ভালো না, জানেন তো, সকাল থেকে শরীরটা একদম ভালো না, এই জন্য রান্নাবান্না কিছুই করতে পারিনি। রাত্রিবেলা আজকে আমার হাজব্যান্ড বলে গেলো পরোটা করাও, আর আলু ভাজা যদি খাই, আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো, আলু ভাজা না হলে বাটি চচ্চড়ি, যে কোনো একটা দেখি, দুটোর মধ্যে একটা করবো। আর যদি বলে বাইরে থেকে নিয়ে আসবে তো খুবই ভালো হয়। আজকে আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না, একদম কিছু রান্নাবান্না করতে একদিন হয় না, মানে শরীরটা আজকে খুব খারাপ। তার মধ্যে এত পিঠের যন্ত্রণাটা করছে না, এখন তো তাও একটু কমেছে, যত বেলাটা বাড়লো না তখন একটু কমেছে। তো তাই একটু টিভি দেখছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি, কারণ কি জানতে একা একা থাকি না, ভালো লাগে না, তাই একটু তখনই একটু টিভিটা চালাই, এই খাবার সময় টিভিটা চালাই। ওই যতক্ষণ খাওয়া হয়, তারপরে মোবাইলে কিছু কাজ থাকে সেগুলো করি, ততক্ষণ টিভিটা চলে, তারপরে বন্ধ করে একটুখানি শুই। তারপরে শোয়া মানে ওই নামকা বাস্তা শোয়া, জানেন আমার একা থাকলে না শোয়া হয় না, মানে ঘুম আসে না আমার, একটু শুতে পারি না। আমার মনে হয় যে এই হয়তো কেউ আসবে, আমি যদি শুনতে না পাই, আমার হাজব্যান্ড হয়তো আসে, কারণ জানেন তো আমার হাজব্যান্ডের কোনো ঠিক থাকে না, এই যখন তখন আসতে পারে। তো তার জন্য তারপর তো ছেলে আসে, ছেলে যদি ঘুমিয়ে পড়ি, ছেলে যদি বেল বাজিয়ে দেয়, আমি যদি শুনতে না পাই, মেঘ ডাকছে, শুনতে পাচ্ছেন? এখনই একটু আগে আমি যখন মানে খাবারটা করছিলাম ম্যাগিটা, তখনই বলছিলাম যে একটু মানে আভা দিয়েছে আলু, কিন্তু এখন আবার দেখছি পুরো মেঘলা করেছে, আবার মেঘ ডাকছে, মনে হয় ঢালবে, মানে মুষলধারে মনে হয় বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমার ছেলেটা 3:30টায় ছুটি, ওটাই চিন্তা, কারণ কি 1 ঘন্টা ওকে বাইরে থাকতে হয়। এর আগে ঠিক ওই জন্যই ও ভিজে গিয়ে কত দিন ধরে এখনও পর্যন্ত কাশিটা রয়েছে। আমার সেটাই চিন্তা হচ্ছে কী করবে, ভগবানকে তাই বলছি, ওই যখন ছুটি যখন হবে তখন যেন বৃষ্টি যেগুলো না হয়। যতই ওয়াটারপ্রুফ দিই, ছাতা দিই, মন মানে না, ও না ঠিকমতো পারে না ওইসব করতে ঠিকমতো। আর তো জানেন ওর স্কুলের বন্ধুবান্ধবগুলো কীরকম, পেছনে ব্যাগটা করবে, মানে আটকাবে, ওয়াটারপ্রুফে দিয়ে ঢাকবে, টেনে টেনে নিয়ে খুলে দেবে, ফেলে দেবে, এই করবে। এটা খুব চিন্তা হয় আমার সেই জন্য। তো ঠিক আছে, চলুন এখন আমি একটু রেস্ট নিই, ছেলে আসলে সামনে আসছি। কী হলো, এতক্ষণ বাজালি? হ্যাঁ, এত জোরে বাজালি কেন? এই যে ছেলের স্কুলের প্রজেক্টের কাজ, এটা মুখোশ, এটা এইভাবেই তো, না এইভাবে, এইভাবে, এইভাবেই তো ছিঁড়ে গেছে, কি করে এইভাবেই করে দিয়েছে। আরেকটা কি? ঠিক আছে, চলো জামা কাপড় ছাড়ো। ছেলের ম্যাগি করে দিয়েছি, ছেলে বসে গেছে। একা খাবি তো? হ্যাঁ, আর একটু আনন্দ দেখুন ম্যাগি পেয়ে। এই গরম, চলো খেয়ে নাও। 5টা বাজতে 10 মিনিট বাকি, আজকেও একটু ব্যাগটা অল্প অল্প ভিজেছে, তো ঠিক আছে থাক, এমনিতেই শুকিয়ে যাবে, তো জন্য ও খাক, আমি পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, আজকে একটু দেরি করেই সন্ধে দিতে বসলো, কারণ কি ও ঘুমিয়ে পড়েছিল, ওর আজকে শরীরটা ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল বলছিল। তো তার জন্য বললাম ঠিক আছে তুই ঘুমিয়ে পড়। মাসি তো কাজ করে চলে গেছে আমাদের, আজকে মাসি তাড়াতাড়ি এসছে, 5টা 15, আর ওইদিকে আমাদের রুটি করতে চলে এসছে। রুটি না, আজকে পরোটা করানো হয়েছে। এখানে পরোটা করতে চলে এসেছি, আমার হাজব্যান্ড আবার আম এনেছে। আমার হাজব্যান্ড তো জানেন ওদের পরোটা করাটা পছন্দ হয় না, তাই এখন ভাজতে আসলাম পরোটাটা। আর এখানে আমার আলু আর ভাজা করিনি, আমার হাজব্যান্ড বললো করতে হবে না, এই চিকেনের আইটেম নিয়েছে, মানে চিকেন কষাই নিয়ে এসছে, খুব ভালো করে। তো চলুন আগে পরোটাটা ভাজি। তেল দিয়ে দিয়েছি, ভেজে নিই ভালো করে। আমার পরোটা এই জন্য আমি বেশি করাই না, ডবল করে আমায় খাটতে হয়। এই যে মোটামুটি হয়ে এসছে ভাজা, 3টে ভাজা হয়ে গেছে অলরেডি, আর কটা একটুখানি ভাজছি, তাহলেই হয়ে যাবে। এই আজকে রাত্রিরের খাবার পরোটা আর হচ্ছে চিকেন কষা, খুব ভালো করে এই চিকেন কষা, এটা আমার ছেলের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা দিয়ে ওই চিকেন কষাটা বেশ ভালো লেগেছে, কিন্তু আমার ছেলে খুব একটা ভালোভাবে খায়নি পরোটাটা, ও পরোটা খুব একটা পছন্দ করে না। লুচি যদি গরম গরম যদিও খায়, পরোটা একদম খেতে চায় না। তো সেই জন্য ও খুব একটা ভালো, রুটি করালেই মনে হয় ভালো হতো,
সে ওটুকু তৃপ্তি করে খেতে পারতো। আমরা যদিও খেয়েছি, আমার হাজব্যান্ডকে ভেজে দিলাম, দেখতে পারেন ও ভালো খেয়েছে, আর আমি মোটামুটি খেয়েছি। আমি আমারটা পরে যখন আমার হাজব্যান্ডটা করছিলাম তখন একটু গরম করে নিয়েছি, ওটাও গরম করে দিয়েছিলাম, কিন্তু তবুও ও খুব একটা পরোটা খেতে মানে পছন্দই করে না। দেখেছেন আবার সেই কুকুর আরম্ভ করেছে চিৎকার চেঁচামেচি। যখনই কথা বলতে বসবো আপনাদের সাথে তখনই ওদের কোথা থেকে যে কুকুর আসে কে জানে। এতক্ষণ কিন্তু কোনো কুকুর ছিল না, যেই আমি বসলাম ভিডিও করতে তখনই চলে আসলো। যাকে এখন 1টা বাজতে চললো, সিনেমা দেখছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণই বললাম, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, চাল তো ভেজানোই ছিল গতকাল, আজকে তো রান্না করিনি। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।